এবার এসআইআরে হয়রানির অভিযোগের দিকে নজর রাখি। সেই অভিযোগে বিক্ষোভ, বিডিওকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। সন্দেশখালীর 1 নম্বর ব্লকের ঘটনা। অফিসে ঢুকতে বিডিওকে বাধা, পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে বিশাল পুলিশ। এসআইআরে হয়রানির অভিযোগে বিক্ষোভ, বিডিওকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। সন্দেশখালী 1 নম্বর ব্লকের ঘটনা। যে ছবি আপনারা দেখছেন, হিয়ারিং এ হয়রানি। সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে কেন? নির্বাচন কমিশন জবাব দাও, জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। আক্রান্ত করে বৈধ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যায় নেই, যাবে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে কেন? নির্বাচন কমিশন জবাব দাও, জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। আক্রান্ত করে বৈধ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যায় নেই, যাবে। জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, এখন কি অবস্থা? দেখো, প্রায় 1 ঘন্টার বেশি অতিক্রান্ত হয়ে গেল। এসআইআর হয়রানির অভিযোগ তুলে একেবারে সন্দেশখালী 1 নম্বর ব্লকে বিক্ষোভ দেখান এবং সেই সময় কিন্তু যখন বিডিও সায়ন্তন সিং তিনি যখন ঢোকার চেষ্টা করছিলেন অফিসে, সেই সময় একেবারে গেট আটকে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ বা যারা ভোটার রয়েছে তাদের একটাই দাবি, যেভাবে নির্বাচন কমিশন হয়রানি করছে, একের পর এক ডকুমেন্ট চাইছেন এবং সেগুলো জমা দেওয়ার পরেও নতুন করে হিয়ারিং এ করে ডাকা হচ্ছে। এবং সব থেকে বড় জিনিস, প্রচুর পরিযায়ী শ্রমিক এলাকায় থাকে এবং তাদেরকে একাধিকবার ডাকতে হচ্ছে, ফলে তারা এই যে পরিযায়ী শ্রমিকরা কাজে যায় তারাও সেই কাজে যেতে পারছেন না, ফলে শুধুমাত্র হয়রানি করা হচ্ছে। এই অভিযোগ কিন্তু একেবারে বিডিও অফিস সামনে বিক্ষোভ দেখায় এবং বিডিওর গাড়ি আটকেও বিক্ষোভ দেখান, কিন্তু তিনি আশ্বস্ত করেন, কিন্তু তারা কোনো রকম ভাবে শুনছেন না। তার কারণ একটাই, যে তাদেরকে হয়রানি থেকে মুক্ত করতে হবে। এই দাবি তুলেই কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন। প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত, এখনো ব্লক অফিসে গেট আটকে কিন্তু বিক্ষোভ চলছে। এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হচ্ছে। তার কারণে সন্দেশখালীতেই কিন্তু এই বিডিওর গাড়ি ধরে কিন্তু বিক্ষোভ চলছে, ফলে যথেষ্ট হয়রানির শিকার হতে হচ্ছেন এলাকার মানুষের, এমনটা অভিযোগ। ওকে, স্যার আমাদের বিষয়টা হচ্ছে যে পরিযায়ী শ্রমিককে বারবার করে তারা বাইরে কাজ করে পেটে দেয়, তারা বারবার করে হঠাৎ করে সংবাদ দিচ্ছে বিও চলে এসো, তোমাকে উপস্থিত থাকতে হবে। এটা 1 নম্বর পয়েন্ট। 2 হচ্ছে যে আগে অ্যাডমিট কার্ড ছিল গুরুত্বপূর্ণ নথি হিসাবে এসআইআর, সেইটা হবে। আমরা এটাকেও আপনার কাছে দাবি জানাতে চাই। সাধারণ মানুষকে কিছু না কিছু বয়সের তুলনা বা কোনো একটা নামের একটা কারণে তাকে হিয়ারিং এ হঠাৎ করে ডাকা হচ্ছে, এই যে হ্যারাসমেন্ট, এটা স্যার এইটা যাতে না হয়, এটা আমাদের দাবি। আপনার মাধ্যমে আমরা জানাতে চাই। শ্রমিকদেরকে ডেকে হেনস্থা করা হচ্ছে কেন? জবাব চাই, জবাব চাই। এই ব্লকের বৈধ ভোটারগুলোকে অবৈধ বলে ঘোষণা করে দিয়ে তাদেরকে নোটিশ পাঠিয়েছে এসআইআর এর নাম করে, এবং তারা গত কয়েকদিন আগে হিয়ারিং এর ডেটে যথেষ্ট নথিপত্র দেখিয়ে বাইরে চলে গেছে। তাদেরকে আবার নোটিশ পাঠিয়ে আবার তাদেরকে হেনস্থা করা হচ্ছে। তার প্রতিবাদ আমাদের এই প্রতিবাদ। আমরা চাইছি বিজেপির হয়ে যেভাবে দালালি করছেন আমাদের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, তার বিরুদ্ধে সারা সন্দেশখালী জুড়ে সাধারণ মানুষ প্রতিবাদ গড়ে তুলবে। এসআইআর নিয়ে ওনাদের কিছু বক্তব্য রয়েছে, ওনারা একটা ডেপুটেশন দেবেন আমার কাছে, আমি ডেপুটেশনটা ওনাদের নেব এবং ওনাদের যে দাবিগুলো রয়েছে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে সব ধরনের মানুষদের জন্য দ্রুত যাতে হিয়ারিং হয়ে যায় সেই ব্যবস্থাটাই আমরা করছি। তো আমিও সাধারণ মানুষকে বলবো যে একটু সহযোগিতা করতে, যাতে আমরা ওই প্রসেসটা দ্রুতভাবে করতে পারি। এসআইআর হিয়ারিং এ হয়রানির অভিযোগ, সন্দেশখালীতে বিক্ষোভে পরিযায়ী শ্রমিকরা। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর এবার হয়রানির অভিযোগে বিক্ষোভ স্বরূপনগরে। কচুয়ায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। কচুয়ায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, যে ছবি আপনারা দেখছেন। একই বুথের 500 জনকে হিয়ারিং এর নোটিশ, আর তারপরই অভিযোগ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। প্রত্যেক দিন মানুষের না খাটলে খাওয়া হয় না, তারা এই যে কাগজপত্র নিয়ে হয়রানি হচ্ছে দীর্ঘদিন ধরে, একবার না এই ধরে বারে বারে কাগজ ফেরত আসছে। এই জন্য আজকে আমাদের অপরাধ কেন্দ্র সরকারের বিরুদ্ধে,
যে অপশাসন, এটা আমরা মানছি না, মানবো না। আমরা এর জবাব চাই কেন্দ্র সরকারের কাছে। যতক্ষণ আমাদের এই জবাব না আসবে এবং আমাদের বিডিও সাহেব না আসবে, আমরা এই অপরাধ তুলছি না, আমাদের এভাবে চলবে না। টাকি রোডে গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ, একই বুথের 500 জনকে হিয়ারিং এর ডাক। পূর্বস্থলীর ছবি আপনারা দেখছেন। এসআইআর হয়রানির প্রতিবাদ, বৈধ ভোটারদের নাম বাদের অভিযোগ। পূর্বস্থলী সমুদ্রগড় রেল অবরোধ, পারুলডাঙ্গা রেলগেটে অবরোধ। সকালে অবরোধের জেরে থমকে থাকে ট্রেন, অবরোধ উঠলে ফের চালু পরিষেবা। আজকে যে আমাদের রেল অবরোধের ডাক দেওয়া হয়েছে, এসআইআর নামে হয়রানি করা হচ্ছে মানুষের, সেই মানুষকে হয়রানি করা চলবে না। আমাদের এই আন্দোলনটা জিইয়ে থাকবে, এই আন্দোলন থেমে থাকবে না। এটা আমরা দিল্লি পর্যন্ত তার কপি পৌঁছাবো। আমাদের এসডিও, বিডিও, আরপিএফ, জিআরপি, এলাকার প্রশাসন, আমরা যতদূর যাওয়ার দরকার যাব, যেন কোনো মানুষের এসআইআর নাম করে হয়রানি করা চলবে না। স্বরূপনগরে 53 জন বিএলওর ইস্তফা, বিডিও অফিসের সামনে গণস্বাক্ষর বিএলওদের। কমিশনের নীতিগত অস্পষ্টতা ও হয়রানির অভিযোগ, হয়রানির অভিযোগে বিএলওদের ইস্তফা। কথা বলবো, অনুপম রয়েছেন সঙ্গে। অনুপম, আর দেখো, এই যে স্বরূপনগরে 53 জন বিএলও তারা গণ ইস্তফা দিলেন, তারা একদম তাদের যে ইস্তফা পত্রে 53 জন তারা সই করলেন এবং ব্লক অফিসারের কাছে তারা জমা দিলেন। তাদের যেটা মূলত অভিযোগ যে তারা কাজ করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের হয়রানি হচ্ছে। একদিকে যেমন যাদের কাছে তারা এই এসআইআর এর শুনানির নোটিশ দিয়ে যাচ্ছে, তাদের কাছে বিভিন্ন রকমের প্রশ্নের তাদের জবাব দিতে হচ্ছে, যে প্রশ্নের উত্তর বিএলওদের কাছে নেই, এবং কাজের সঙ্গে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হচ্ছে। এবং ইলেকশন কমিশনও এইসব বিএলওদের উপরে আস্থা রাখতে পারছে না, তাদের কাজের উপরে ভরসা করতে পারছে না। এইরকম বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আজকে 53 জন বিএলও তারা গণ ইস্তফা জমা দিলেন বিডিওর কাছে। এবং এই যে স্বরূপনগরের যে বিডিও, তিনি যেটা আমাদের কাছে জানিয়েছেন যে তিনি এই ইস্তফা পত্র গ্রহণ করেছেন এবং তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেবেন এবং জানাবেন পূর্বতন কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নেবেন সেইটাই হবে। এবং এই বিষয়ে কিন্তু যেসব বিএলওরা যারা এই ইস্তফাপত্র জমা দিলেন তাদের যেটা বক্তব্য যে আমাদেরকে হয় কাজের থেকে অব্যাহতি দিতে হবে, আর না হলে এই যে কাজ সেই কাজের সরলীকরণ করতে হবে এবং আমাদের উপরে আস্থা রাখতে হবে, ভরসা রাখতে হবে, তারপরেই আমরা এই কাজ করতে পারবো, না হলে আমাদেরকে কাজের থেকে অব্যাহতি দিতে হবে। ওকে।